রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আল্লাহ রাসূলের সামনে মসজিদে নববীতে একজন সাহাবী সালাত আদায় করছেন 3 বার। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? স্পষ্ট বলে দিলেন, সালাত পড়োনি। তো এরপরে বললেন কি সাহাবী হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু কি বললেন? পড়োনি। আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি বলছেন, সহিহ বুখারীর 529 নম্বর হাদিস, 530 নম্বর হাদিস দেখবেন, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তিনি সবাইকে লক্ষ্য করে বলছেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে যে সমস্ত ইবাদত আমরা করতাম, যা আমি দেখেছি, আমি এই যুগে দেখতে পাচ্ছি না। কিলা as-সালাহ, বলা হলো কি সালাতটাও কি রাসূলের যুগে না? তখন আনাস রাদিয়াল্লাহু আনহু বলছেন, আল্লাহ সে যায়াইতুম মা যায়াইতুম ফিহা, সালাত তোমরা যেভাবে নষ্ট করেছো, সালাতের রূপ কি এখন আছে? আনাস রাদিয়াল্লাহু আনহু আপনার ভাই না, বাপও না, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের 10 বছরের খাদেম। কয় বছরের? তার কথা সঠিক হবে না তো আপনারটা সঠিক হবে? 10 বছরের খাদেম। তিনি বলছেন, আমি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগে যে ইবাদতগুলো দেখেছি, আজকের যুগে দেখতে পাচ্ছি না। জিজ্ঞেস করছেন, সালাতটাও কি রাসূলের যুগের না? আপনি বলেন কি? এত বড় একজন ফকিহ সাহাবী, এত বড় একজন জ্ঞানী সাহাবী, তিনি বলছেন সালাত তো তোমরা নষ্ট করে ফেলেছো। আদাবুস সালাত, আল্লাহ বলছেন যারা সালাত নষ্ট করে। আরেকটা হাদিসে ইবনু শিহাব জুহরি বলেন, আনাস রাদিয়াল্লাহু আনহুর ছাত্র, তিনি বলেছেন, দাখালতু আলা আনাস ইবনে মালিক বিদিমাশক, আমি দিমাশকের মসজিদে আনাস রাদিয়াল্লাহু আনহুর সাথে সাক্ষাৎ করলাম। মসজিদের কোণে বসে আছেন, ওয়া ইয়াবকি, তিনি কাঁদছেন। আমি জিজ্ঞেস করলাম, মা ইয়াবকি, আপনাকে কিসে কাঁদাচ্ছে, কেন কাঁদছেন? ফুপায় ফুপায় কাঁদছেন। তখন তিনি বলছেন, লা আরিফু শাইয়ান মিম্মা আদরাকতু ইল্লা সালাহ। কাদার কারণ হলো তোমাদের ইবাদত গুলো দেখে আমার কাছে মনে হচ্ছে যে সালাত ছাড়া তোমাদের কোনো ইবাদত রাসূলের যুগের বাকি নেই। রাসূলের যুগের কিছু নেই, সালাত আছে। ওয়াহাদিহি সালাহ কদ যুইয়াত, কিন্তু এই সালাতটাও কি হয়ে গেছে? নষ্ট করা হয়েছে। তোমরা যেভাবে পড়ছো, এটা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যুগের সালাত না। বুঝছেন ভাষাটা কি? মুআব ইবনে কুররা রাদিয়াল্লাহু আনহু, তিনি একজন বিখ্যাত তাবেঈ, তিনি বলছেন, আদরাকতু ৭০ রাজুলান মিন আসহাবিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কত বড় তাবেঈ বলেন তো, যে আমি ৭০ জন সাহাবীকে পেয়েছি। আল্লাহু আকবার, ৭০ জন সাহাবীকে পেয়েছি, সাক্ষাৎ করেছি। লাউ খরাজু ফীকুমুল ইয়াম মা আরাফু মিম্মা আনতুম আলাই, যদি ৭০ জন সাহাবী এখন তারা বের হন, তোমাদের কাছে আসেন, আগমন করেন, তো তারা তোমরা যা করছো মিম্মা আনতুম আলাই, তোমরা যার উপরে আছো, যেগুলো আমল করছো, তারা কিছুই চিনতে পারবে না ইল্লাল আযান, তবে আযান যে দিচ্ছ এটা তারা বুঝতে পারবে, বাকি কিছুই নাই। একজন এত বড় তাবেঈর কথা বলছি, হাসান বসরি রাদিয়াল্লাহু আনহু, তিনি বলছেন, বিখ্যাত তাবেঈ, একই কথা, মা আরিফু শাইয়ান মিম্মা কানা আলা হাদিন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইল্লাল কিবলা। আমি কাঁদছি এই জন্যই, আক্ষেপ করে কাঁদছি, মানুষ কি করে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে, সাহাবীদের যুগে যা চালু ছিল, কোনো আমলই দেখতে পাচ্ছি না, শুধু কিবলার দিকে সালাত আদায় করছে, এটাই আছে, বাকি কোনো চিহ্নই নেই। 10 লক্ষ হাদিসের হাফেজ ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ, তিনি বলছেন, লাউ সাল্লাইতা
ফি মিয়াতি মসজিদিন মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন ইকিমুনাস সালাহ আলা মা জাআ আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আসহাবি। শোনো, তুমি যদি এই যুগের 100টা মসজিদে সালাত আদায় করো, কয়টা? 100টা মসজিদে সালাত আদায় করো, মা রাআইতা আহলা মসজিদিন ওয়াহিদিন, কোন একটা মসজিদেও পাবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবং সাহাবীরা যেভাবে সালাত আদায় করেছে এই তরিকা তোমরা কোনো মসজিদে পাবা না। বুঝেন না মনে হয়, তাই না? 241 হিজরিতে মারা গেছেন, 241 হিজরিতে মারা গেছেন ইমাম আহমদ বিন হাম্বল রাহিমাহুল্লাহ। তার আগের কথা। তারপরে বলছেন ফাত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, ওয়ানজুরু ফি সলাতিকুম ওয়া সলাতি মান ইয়াসাল্লি মাকুম। হায় হায়, তোমরা আল্লাহকে ভয় করো, নিজের সালাতের ব্যাপারে যত্নশীল হও এবং তোমাদের সাথে যারা সালাত আদায় করে তাদেরকেও সতর্ক করো। এই কথাগুলো রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাহাবায়ে কেরাম, তাবেঈনে ইজাম, তাবে পর্যন্ত, এমনকি আহমদ বিন হাম্বল বিখ্যাত ইমাম পর্যন্ত কথাগুলো বললাম, তারা যে কথাগুলো বলে গেছেন, ওই যুগেই যদি সালাত না থাকে রাসূলের সালাত, আজকের যুগে যে সালাতটা পড়ছেন এটা কি রাসূলের সালাত? আপনার কাছে মনে হয়? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে গেছেন 631 নম্বর হাদিস সহিহ বুখারী, সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, তোমরা ওইভাবেই সালাত আদায় করবে যেভাবে আমাকে সালাত আদায় করতে দেখছো। পৃথিবীর কোন মানুষের পদ্ধতিতে সালাত চলবে না, কোন নবীর পদ্ধতি না, একমাত্র মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ছাড়া। একমাত্র তার পদ্ধতিতে সালাত চলবে।